জিভে জল আনা কাঁচা আমের আচার। আর কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা যদি না একবার বানিয়ে রাখেন তাহলে কিন্তু আফসোস করতে হবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। কোনো রকম তেলের ঝামেলা নেই, আবার কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা নেই। খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের ঝুরি আচারের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসুন তবে দেখে নিন আজকের রেসিপি। কাঁচা আমের ঝুরি আচার বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন কাঁচা আম। টাটকা ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে আটিটা ফেলে দিয়ে তারপরে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি আর কেটে দেখালাম না, দেখিয়ে দিচ্ছি যে কেমন করে কাটতে হবে। দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 800 গ্রাম আম নিয়েছি। আমগুলো কিন্তু খুবই মিষ্টি, তাই চিনিটা একটু কম দিচ্ছি। এখানে আমি 800 গ্রাম আমের ক্ষেত্রে এখানে আমি 250 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি। 250 গ্রাম চিনিটা দিয়ে দিচ্ছি। যদি আমের একটু টকের পরিমাণ বেশি থাকে তাহলে চিনির পরিমাণ আরও একটু বাড়াতে হবে। আমটা যদি টক থাকে তাহলে কিন্তু 300 গ্রামের উপরে চিনি দিতে হবে। 300 থেকে 350 গ্রাম চিনি এখানে লাগবে। প্রথমে বেশ খানিকটা দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে আবারও একটু অংশ দিয়ে এরকম মিশিয়ে নিচ্ছি। প্রায় এখানে 250 গ্রাম চিনি লাগছে। 250 গ্রাম চিনিটা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। চিনি জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে আমগুলোকে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিটা খুব সুন্দর পরিমাণে জলে পরিণত হয়ে যাবে। এই চিনির শিরার মধ্যে আমগুলো ডুবে থাকবে। আমগুলো যখন চিনির মধ্যে ডুবে থাকবে তখন দেখবেন যে আমগুলো কিন্তু আগে থেকে নরম হয়ে যাবে। প্রায় মাখাতেই দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখানে যদি গোটা চিনি দেন তাহলে একটু সময় লাগবে, এই জন্য চিনিটা গুঁড়ো করে দিলাম। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। ইনস্ট্যান্ট এবং সহজ পদ্ধতিতে কী করে আচারটা বানাবেন তার একটা সহজ রেসিপি আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি দেখবেন খুবই ভালো লাগবে। এখন চিনি জলের মধ্যে আমগুলো ডুবে থাকার জন্য দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর জলটা দেখুন এরকম রিলিজ করে দিয়েছে। এখন এই চিনি মিশ্রিত আমগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে এই আমগুলোকে ফুটতে দিচ্ছি। আমগুলো কিছুক্ষণ এইভাবে ফুটতে আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটা দিয়ে আমগুলোর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও এগুলোকে ফুটতে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ফুটতে থাকবে। আর সম্পূর্ণ রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে, নাহলে কিন্তু চিনিটা সঙ্গে সঙ্গে আঠালো হয়ে যাবে এবং কড়াইতে লাগতে শুরু করে দেবে। তাতে কিন্তু আচারটা ভালো লাগবে না। একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। এইরকম আমগুলো চিনি শিরার মধ্যে ফুটতে থাকবে। তখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ পাউডার আর অল্প একটু লাল লঙ্কার পাউডার। এই আচারটা খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আচার একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে। আচারটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। আর এই ভিনিগার দেওয়ার কারণে আচারটাকে অনেকদিন সংরক্ষণ করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে ভেজে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এইরকম আচারটাকে ফুটতে দিচ্ছি। আর এখানে একটা সিক্রেট মশলা দিয়ে দেবো, সেটাও দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাতে হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পেরে যাবেন। আচারের জন্য কী কী নিচ্ছি দেখে নিন। প্রথমে নিচ্ছি 1 চামচ গোটা 5 ফোড়ন, 1 চামচ মৌরি ও 1 চামচ গোটা ধনে। সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। দেখুন ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন মিক্সার জারে নিয়ে নিয়েছি এবং গুঁড়ো করে নিচ্ছি। আচারের জন্য মশলা একেবারে রেডি। এখন এই মশলাটা 2 টেবিল চামচ দিয়ে দেবো আচারের মধ্যে। আর গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি। কিছুক্ষণ এভাবে ফুটতে ফুটতে দেখবেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে পাক এসে যাবে। মশলাটা প্রথমে 2 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আচারটা বানাতে এর থেকে আর বেশি মশলার প্রয়োজন নেই। এই আচারটা কিন্তু ঝাল ঝাল হবে না, আচারটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে। তাহলে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর এই মশলাটা দেওয়াতে আচারটা দেখবেন একেবারে অন্যরকম লাগছে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। এইরকম যে কোনো আচার বানালে সবশেষে আর 1 চামচ মশলাটা দিয়ে দেবেন, তাহলে মশলার সেন্টটা খুব সুন্দর পরিমাণে পাওয়া যাবে। আচার একেবারে রেডি হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরেই দেখুন খুব শুকনো শুকনো হয়ে গেছে। আচারটা একেবারে এরকম শুকনো শুকনো হবে। এই আচারটাতে কোনো রকম তেল পড়বে না। না তেল পড়লেও কিন্তু এই আচারটা খেতে দুর্দান্ত লাগবে। আর এই আচারটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে। কী করে বুঝবেন? যখন দেখবেন যে এরকম কড়াই থেকে ছেড়ে আসছে তাহলেই বুঝতে পারবেন আচারটা একেবারে রেডি। আর আমগুলো দেখবেন আগে থেকে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। জিভে জল আনা দারুণ স্বাদের কাঁচা আমের ঝুরি আচার একেবারেই রেডি হয়ে গেছে। এখন একটা
একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই আচারটা ঠান্ডা করে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন। মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিয়ে দেবেন, দেখুন কয়েক মাস বেশ ভালো থাকবে। তাহলে আর দেরি না করে কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট এই আচারটা বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।